আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি বারকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন একটি পাওয়ারফুল এবং শ্রেষ্ঠ আমল শিখিয়ে দেব, যা জানলে এবং শুনলে আপনাদের চোখ পানিতে ভিজে যাবে। পবিত্র মাহে রমজানের সাহরির সময় মাত্র 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে ছোট্ট একটি দোয়া বা জিকির যদি আপনি মাত্র 7 বার পাঠ করতে পারেন, তবে মহান আল্লাহ তাআলার আরশ কাঁপতে থাকে। এই মাহে রমজান হলো তাহাজ্জুদ নামাজ পড়ার সর্বশ্রেষ্ঠ মাস। এই পবিত্র মাসে প্রত্যেক নারী পুরুষ, যুবক যুবতী, বৃদ্ধ বৃদ্ধা সবাই তো আমরা সাহারি খাওয়ার জন্য শেষ রাতে ঘুম থেকে উঠি। সাহারির সময় ঘুম থেকে উঠে আপনি যদি খাওয়ার আগে বা পরে মাত্র 2 রাকাত, বেশি না, শুধুমাত্র 2 রাকাত তাহাজ্জুদের নামাজ মহান আল্লাহকে রাজি ও খুশি করার জন্য পড়তে পারেন, আর নামাজ শেষে এই শ্রেষ্ঠ ছোট্ট দোয়াটি 7 বার পড়েন, তবে আপনার জীবনের মোড় চিরতরে ঘুরে যাবে। দোয়াটি যে খুব বড়, মুখস্থ করা খুব কঠিন, বিষয়টি ঠিক তেমন নয়। ছোট্ট দোয়া, সহজ দোয়া, পড়তে খুব সহজ, এবং এই দোয়াটি যদি আপনি পড়েন আল্লাহর আরশ কাঁপতে থাকে। যতক্ষণ না আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন, যতক্ষণ না পর্যন্ত আপনার মনের 100 বছরের সব দোয়াগুলো আল্লাহ কবুল করবেন, ততক্ষণ পর্যন্ত আরশ কাঁপতে থাকে। আল্লাহু আকবার। এত পাওয়ারফুল এবং শ্রেষ্ঠ দোয়া। পবিত্র মাহে রমজানের সাহারির সময়টা অত্যন্ত দামি। ওই সাহারির সময়টাই হলো তাহাজ্জুদের শ্রেষ্ঠ সময়। ওই সময় মহান আল্লাহ তাআলা জমিনের প্রথম আসমানে, দুনিয়ার আসমানে এসে বান্দাদেরকে ডাকতে থাকে। আল্লাহ বলেন, ও আমার বান্দা, পবিত্র মাহে রমজান মাস চলছে, এটা গুনাহ মাপের মাস। আমি আল্লাহর কাছে তুমি গুনাহ মাপ চাও। তুমি যত গুনাহ করেছো, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ, রাতের আধারে করা গুনাহ, দিনের আলোতে করা গুনাহ, গোপনে করা গুনাহ, জেনা ব্যভিচার সহ যত গুনাহ করেছো, তুমি আমার কাছে ক্ষমা চাও। তোমার আমলনামায় আমি একটা গুনাহ রাখব না। মহান আল্লাহ আরও ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা, তুমি কি অভাব অনটনে আছো, ঋণের দায়ে জর্জরিত, দুঃখে কষ্টে আছো? মনে রেখো, দুনিয়ার কেউ তোমার দুঃখ কষ্ট দূর করতে পারবে না। আমি আল্লাহর কাছে তুমি দুঃখ কষ্ট থেকে মুক্তি চাও। আমি আল্লাহর কাছে তুমি সুখ শান্তি চাও। আমি আল্লাহ তাআলা তোমাকে সুখ শান্তি দেব। অভাব অনটনে আছো, আমাকে বলো, আমি অভাব দূর করে গায়েবী রিজিক দিয়ে তোমাকে ধনী বানিয়ে দেব। অসুস্থতায় কষ্ট পাচ্ছ, আমার কাছে সুস্থতা চাও, আমি তোমাকে সম্পূর্ণ সুস্থতা দান করব। প্রিয় দর্শক, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আরশ কাঁপানো আমলটি আমরা জানবো ইনশাআল্লাহ। তবে মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ, এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন এবং সম্পূর্ণ দেখে ভিডিওটি থেকে গুরুত্বপূর্ণ আমলটি পাঠ করুন। আমরা সবাই জানি পবিত্র রমজান মাস হচ্ছে রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাসে আল্লাহ তাআলা জাহান্নামের দরজা বন্ধ করে দেন এবং জান্নাতের সমস্ত দরজা আল্লাহ তাআলা খুলে দিয়েছেন। শয়তানকে বন্দি করে রেখেছেন। কেন জানেন? যেন সে আল্লাহর ইমানদার বান্দাদেরকে ধোঁকা দিতে না পারে। তারা যেন সাহারির সময় তাহাজ্জুদের নামাজ পড়ে এই জিকিরটি করতে পারে, তার জন্যে আল্লাহ তাআলা শয়তানকে বন্দি করে রেখেছেন। আল্লাহু আকবার। খুব ভালো করে শুনুন, পবিত্র রমজান মাসে একটা নেক আমল করলে আল্লাহ খুশি হয়ে 70 থেকে 700 গুণ নেকি বাড়িয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, উম্মত শুনে নাও, পবিত্র মাহের রমজানে একটা নফল ইবাদত করলে অন্যান্য মাসের ফরজের সমান সওয়াব হয়ে যায়, আর এই রমজান মাসে একটা ফরজ ইবাদত করলে অন্যান্য মাসের 70টি ফরজ ইবাদতের সমান হয়ে যায়। তাহাজ্জুদের নামাজ বড় দামি নামাজ, এটি নফল নামাজ। আল্লাহ কুরআনুল কারিমে নবীজিকে নির্দেশ দিয়ে বলেছেন, রাতে কিছু অংশে তাহাজ্জুদ পড়বেন, এটি আপনার জন্য অতিরিক্ত কর্তব্য। আশা করা যায় আপনার রব আপনাকে মাকামে মাহমুদ, প্রশংসিত স্থানে প্রতিষ্ঠিত করবেন। সাহাবীরা তাহাজ্জুদ পড়েছেন, আল্লাহর ওলিরা তাহাজ্জুদ পড়েছেন, নবীজি জীবনেও তাহাজ্জুদ মিস করেন নাই। আল্লাহ ঘোষণা দিয়েছেন, যারা রমজানে বা রমজানের বাইরে তাহাজ্জুদ পড়বে, আল্লাহ খুশি হয়ে তাদের 4টা বিশাল পুরস্কার দেবেন। 1.
জীবনে যত গুনাহ আছে সব মাফ করে আল্লাহ তাআলা তাদেরকে নিষ্পাপ মাসুম শিশু বানিয়ে দেবেন। নাম্বার 2, পরিবারের, সমাজে, দুনিয়া ও আখিরাতে আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন। নাম্বার 3, যত চাওয়া পাওয়া রয়েছে আল্লাহ গায়বীভাবে তা পূরণ করে দিবেন। নাম্বার 4, তাহাজ্জুদ পড়ার কারণে আল্লাহ তাআলা জান্নাতের ভিআইপি লিস্টে নাম লিখে দিবেন। চলুন তাহলে জেনে নিই কীভাবে আপনারা তাহাজ্জুদে 2 রাকাত নামাজ এবং এই গুরুত্বপূর্ণ দোয়াটি পাঠ করবেন। প্রথমে আপনারা সুন্দর করে উজু করে নেবেন। সাহরির সময় উঠে সুন্দরভাবে নবীজির শেখানো তরিকা অনুযায়ী উজু করে নেবেন। অজুর শুরুতে বলবেন বিসমিল্লাহির রহমানির রাহিম। নবীর তরিকায় অজু করলে পানির ফোঁটার সাথে শরীরের সমস্ত গুনাহ ঝরে পড়ে যায় এবং হাসরের ময়দানে আপনার অজুর অঙ্গগুলো নূরের আলোতে চমকাতে থাকবে। নবীজি আপনাকে দেখেই চিনে ফেলবেন। অজু শেষ করে পশ্চিম আকাশের দিকে শাহাদাত আঙ্গুল উঁচু করে পড়বেন কালিমায়ে শাহাদাত। আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াদাহু লা শারিকা লাহু ওয়া আসাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটি পড়লে জান্নাতের 8টি দরজাই আপনার জন্য খুলে দেওয়া হবে। এরপর পবিত্র কাপড় পরে জায়নামাজে দাঁড়িয়ে তাহাজ্জুদের নিয়ত করবেন। বাংলায় এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করছি, আল্লাহু আকবার। হাত বেঁধে প্রথমে সানা পড়বেন, এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। তারপরে বিসমিল্লাহ পড়ে কমপক্ষে 3 বার সূরা ইখলাস, কুল্লুহু আল্লাহু আহাদ পড়বেন। আপনি চাইলে 10 বারও পড়তে পারেন। 10 বার পড়লে আল্লাহ আপনার জন্যে জান্নাতে একটি বিশাল রাজপ্রাসাদ তৈরি করে দিবেন এবং কয়েক খতম কোরআনের সওয়াব দান করবেন। এরপরে আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে 3 বার পড়বেন সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। সোজা হয়ে দাঁড়িয়ে পড়বেন সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। এরপর সিজদায় যাবেন। সিজদায় পড়বেন সুবহানা রাব্বিয়াল আলা। 2 সিজদার মাঝখানে বসে এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা মাগফিরলি ওয়ারহামনি ওয়ারআফিনি ওয়াহদিনি ওয়াহজুকনি। এরপর দ্বিতীয় সিজদা দিয়ে একইভাবে দ্বিতীয় রাকাত সম্পন্ন করবেন। শেষে আত্তাহিয়াতু, দরুদ শরীফ এবং সূরা মাসুরা পড়ে সালাম ফেরাবেন। আরজ কাঁপানোর সেই 7 বারের আমল। সালাম ফিরিয়ে জায়নামাজে বসে কারোর সাথে কথা না বলে এই 5টি ধাপে জিকির করবেন। 1 নম্বর আমল, প্রথমে নবীজির প্রেম ও ভালোবাসা অন্তরে নিয়ে 7 বার ছোট্ট দরুদ শরীফ পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এটি পাঠ করলে আল্লাহ তাআলা সারা জীবনের গুনাহ মাফ করবেন, গায়বী সাহায্য করবেন এবং আপনাকে ধনী বানিয়ে দেবেন, নেক সন্তান দেবেন এবং জান্নাত নসিব করাবেন। তারপরের আমলটি হলো, শ্রেষ্ঠ জিকিরটি করার আগে আল্লাহর ইসমে আজম পড়বেন 7 বার। যে নামে ডাকলে আল্লাহ তাআলা সব দোয়া কবুল করেন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। তারপরের জিকিরটি হলো শ্রেষ্ঠ জিকির। এইবার সেই জিকির যা পড়লে আরশের আজিম কাঁপতে থাকে, আসমানে নূরের খুঁটি প্রবল বেগে কাঁপতে থাকে। আল্লাহ তাআলা বলেন, খুঁটি তুই থাম। খুঁটি বলে, হে আল্লাহ, যতক্ষণ এই বান্দাকে আপনি ক্ষমা না করবেন, দোয়া কবুল করবেন না, আমি থামব না। তখন আল্লাহ বলেন, আমি আমার বান্দাকে ক্ষমা করলাম। এই শ্রেষ্ঠ জিকিরটি অত্যন্ত আবেগ নিয়ে 7 বার পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে 7 বার পড়ে 8 বারের সময় পুরোটা মিলিয়ে পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষে আবারও 7 বার দরুদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। এরপর 2 হাত তুলে রবের দরবারে চোখের পানি ছেড়ে মোনাজাত করবেন। মোনাজাতের সময় আল্লাহ তাআলার আরও একটি ইসমে আজম 3 বার পাঠ করবেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। এরপর অজর ধারায় কাঁদতে থাকুন, রবের কাছে জীবনের সমস্ত গুনাহ মাপ চান, মা বাবা, স্ত্রী, সন্তান, আত্মীয় স্বজনের জন্য সবার জন্য ক্ষমা চান। বলুন, হে আল্লাহ, আমাকে ঋণ থেকে মুক্তি দিন, অভাব অনটন দূর করে দিন, জাহান্নাম থেকে বাঁচান, আজাব গজব ও অ্যাক্সিডেন্ট থেকে বাঁচান। যাদের নেক সন্তান দরকার, সন্তানের জন্য দোয়া করুন। রিজিক, নেক হায়াত, দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। পবিত্র শাহরির সময় চাওয়া আপনার প্রতিটি দোয়া মহান আল্লাহ তাআলা আজই কবুল করে নেবেন ইনশাআল্লাহ।